দেখ যা হবার হয়েছে, তুই ভালো থাকলেই সই। তুই রহমতের ভুলে যা, এই বিয়ে হবে না। আব্বা তুমি এটা কি কইতেছো? রহমত ফুলা ভালো, প্রবাসে ছিল, আয় ইনকাম ভালো, টাকা পয়সা আছে, সবই ঠিক আছে, কিন্তু বিয়ার জন্য একটা পুরুষ মানুষের যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ইলম, জ্ঞান। কোথায় থামতে হবে, কোথায় শুরু করতে হইব, সেটা রহমতের মধ্যে নাই, একেবারেই নাই। সাথে থাকলে 7 বারে কোকা কোলা। 2.5 লিটার এখন 99 টাকা ও 2 লিটার 110 টাকা। যদি থাকতো তাহলে পরিবেশ পরিস্থিতি এই পর্যায়ে আসে না। ও একটা ঘাউরা পোলা, কথা কয় তাই। আব্বা তুমি নিজেও তো ভুল হইতে পারো। হ্যাঁ আমি ভুল হইতে পারি না, ঠিক কথাই কইছ, কিন্তু রহমতের বেলায় না। আরে যে পোলা বিয়ের 3 তারিখ ঠিক হয়ে যাওয়ার পরেও সারাদিন ডিম নিয়ে থাকে, তুই বুঝস না কেন? গরু ডেকেরোটা শাড়ি চুরি নিয়ে থাকবো তা না, কে ডিম মারলো, কে অপমান করলো তাই নিয়ে পরে যে ছেলে থাকে, সে ছেলে তো মাথায় বুদ্ধি বলে কোনো কিছু নাই। ও কি ভুলে গেছে নাকি স্বামী মর্দনে কি মাইট দেখাইছে? তারপরও কালকে কি করছে, চেয়ারম্যানের কাছে বিচার দিয়েছে। আরে কালো মুন্সির বাতিটা তো তোর ডিমই মারছে, আর তো কিছু মারে নাই, বুঝলা যা, ক্ষমা করে দে না, বিচার চাই। ইয়া ক্যান্সেল, এই বিয়ে হইব না, এটা তুই আর কোন কথা কইছিস? আব্বা হইছে তো, তুমি একটু চুপ থাকো, শান্ত হও, দেখো সবকিছু ঠিক হয়ে গেছে। কেমনে ঠিক হয়ে যাবে? ওরে চেয়ারম্যান তো রহমতরে ফিরাই দিছে, তুই কি মনে করছিস কালো মুন্সির এমনি এমনি ছেড়ে দিব? হ্যাঁ, ডাকাইতের বংশধর, আরে কুচি কুচি করে কাইটে গান দিয়ে ভাসাই দিব। দেখ যা হবার হয়েছে, তুই ভালো থাকলেই সই। তুই রহমতের ভুলে যা, এই বিয়ে হবে না। আব্বা তুমি এটা কি কইতেছো? হ্যাঁ ঠিকই কইতেছি, এই বিয়ে হবে না, এটা আমার ফাইনাল ডিসিশন।